সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো গাইজ, এই দেখো আমাদের বাড়ির কাছে পুজো হবে, এখানে প্যান্ডেল হচ্ছে, এখনো কাপড় লাগানো হয়নি, তো হয়ে যাবে। তো আমরা এখন মিষ্টির দোকানে চলে এসেছি, এখান থেকে মিষ্টি নিয়ে এবার আমরা যাব মন্দিরে আমাদের বাড়ির পাশে। তো ওখানে সন্দেশ মোমবাতি নেওয়া হয়ে গেছে। আমি মা অর্ণেশা যাচ্ছি আমাদের বাড়ির পাশে অনুকূল আশ্রমে আর কি। তো দিনটা ছিল একটা স্পেশাল একটা দিন। তো আমাদের ঋষির জন্মদিন, তার জন্য মন্দিরে আর কি একটু পুজো দিতে এসে গেছি। আর তারপরে আর কি এখন এখানে আর কি সন্ধ্যাবেলায় প্রার্থনা করা হবে। তো মারা ওখানে রয়েছে, একটু পরে আমরা বাজারে যাব, মা ততক্ষণ এখানে পুজো দিয়ে নেবে। তো গাইজ, আমরা বাজারে চলে এসেছি। তো ওখানে মাংস কেনা হচ্ছে। আমি দাদা অন্বেষা আবার বাজারে চলে গেছি। তো ওখানে কেক নেওয়া হয়ে গেছে। জামা কাপড় তো মাস্ট নিতেই হবে, তো এখানে আমরা জামা কাপড় নিয়ে নিয়েছিলাম। দাদা ওই ইয়েলোটা পছন্দ করেছে, এটাই নেওয়া হয়েছে, এই ড্রেসটাই। গাইস, এখন বেলুন ফুলানো হবে। অন্বেষাও মানে যার ভাইয়ের জন্মদিন সেও ফুলাচ্ছে। তো একটু একটু করে সব তোমাদের সাথে শেয়ার করবো, ততক্ষণ আমরা বেলুন ফুলিয়ে নিই, চলো। তো গাইস, এখানে আমার বৌদি সব গুছিয়ে নিয়েছে। তো এখানে কেক কাটিং হবে, ছোট্ট করে সব আয়োজন করা হয়েছে প্রত্যেকবারের মতন। এখানে আমাদের রান্না হচ্ছে, সবাই মিলে আর কি রান্না করছে। দেখো ঋষি চলে এসেছে, তো খুব খুশি। ও দেখো কিরকম করছে। এখানে ওর বাবা আশীর্বাদ করছে, সব মজা করছে। দেখো গাইস, দাদা যেন পুজো করছে ওদের সবাইকে। এরকমই আনন্দ চলে আমাদের বাড়িতে সবসময়, সবাই ফ্রি মাইন্ডে আর কি থাকি আমরা আর কি। তো এখানে সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে। ও তো সব করবে না, মাকে বলতে না দিতে হবে না, ও সবাইকে ফুল দিয়ে দিচ্ছে মাথায়, ও দেবে না। তো একে একে সবাই ওকে আশীর্বাদ করে নেওয়া হয়ে গেছে। তো এখন কেক কাটিং এর সময়। তো কেক কাটিংও হয়ে গেল। তো গাইস, এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো কমেন্টে বলবে, আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও। টাটা।